নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ। আপনাদের নবদা আবার চলে এসেছে আপনাদের সঙ্গে সোনার সংসার থেকে। আজকে আমাদের বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে। আজকে হবে চিকেন কোরমা আর হবে আজকে মিক্সড পোলাও গোবিন্দভোগের চাল দিয়ে। আর দেখুন, চিকেন কোরমার জন্য এখানে ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে, কারণ আজকে এই রান্নাটা হচ্ছে আমার দাদা বৌদির জন্য স্পেশালি। আর এখানে দেখুন, আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু কাটা হচ্ছে, আর টমেটো তো আছেই। তো কি কি করব, কি কি মিশ্রণ দেবো, সমস্ত কিছু আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সোনার সংসারে নবদার রান্নাঘরে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে চিকেন মশলা, আর এখানে কিন্তু আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে এখানে পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এখানে পেঁয়াজ দেখছেন আর টমেটো দেখছেন। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটাটা আর রসুন বাটা। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেওয়া হলো। গরম মশলা গুঁড়োও দেওয়া হয়েছে, আর কাজু বাদাম দিয়ে দেওয়া হলো। আর এখানে বন্ধুরা আলুটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো ক্যাপসিকাম, গাজর, বিম সব দিয়ে ভিজিয়ে রাখা ছিল গোবিন্দভোগের চালটা। এখানে সাদা তেল দিয়ে নেওয়া হলো। সাদা তেলটা একটু ভালো করে গরম হবে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে নেওয়া হচ্ছে। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু সামান্য পরিমাণে দিয়ে দেব ঘি। এই তেলটার মধ্যে কিন্তু ঘিটা দিয়ে দেওয়া হবে বন্ধুরা। ঘিটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই কাজু বাদামটা দিয়ে দেওয়া হলো। এরপর কাজু বাদামটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে ভালো করে দিয়ে দেওয়া হলো। এরপর একটু এটা ভাজা ভাজা হবে। তারপর এখান থেকে আগে থেকে ধুয়ে রাখা চাল আর কিশমিশ দেখতেই পারলে এর মধ্যে দেওয়া, সেই চালটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। ক্যাপসিকাম, গাজর, বিনস সব দিয়েই আছে কিন্তু এটা তৈরি হচ্ছে। পর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু পুরো গোবিন্দভোগের চালে রান্না হচ্ছে। এর মধ্যে একটু আদা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর এরপর এর মধ্যে আর ডিমটা তো সেদ্ধ করে নেওয়াই হয়েছে, ডিমগুলো ছুলে নেওয়া হবে। আর এরপর এর মধ্যে যাচ্ছে লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে নেওয়া হলো। তারপর বন্ধুরা এর মধ্যে দেওয়া হচ্ছে আতর, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আমুলের দুধ, লিকুইড যে দুধটা আমুলের সেটা। পুরো এই যে এরকম 1 কাপের মতন দুধটা দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে 2 কাপের মতন দুধটা দিয়ে দেওয়া হলো। দুধটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা জলটা কিন্তু এখানে পরিমাণ মতন দিতে হবে। বেশি জল দিয়ে দিলে তখন কিন্তু চালটা ল্যাদলাতে হয়ে যাবে। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। তো জলটা এইভাবে পরিমাণ মতন দেওয়া হচ্ছে। এই যে জল দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। আর এই দিকে কড়াইতে সর্ষের তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে মাখিয়ে রাখা নুন হলুদ আলুটাকে। আর এখানে কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে মাংসটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। মাংসটা আগে থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখা ছিল, সেটা একটু ভেজে নেওয়া হচ্ছে। তো
বন্ধুরা, আর এইদিকে দেখতেই পাচ্ছ মাংসটাকে একটু হালকা করে ভেজে নেওয়া হবে তেলে এখানে কড়াইতে। আর এই রান্নাটা পুরো আমাদের বৌদি আছে, দাদা বৌদি, তার জন্য পাঠানো হচ্ছে। আর এখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে রাইসটাকে। যেই মশলাটা দেখলে করা হয়েছিল এর মধ্যে একটু সামান্য টক দই দেওয়া হয়েছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তাই তোমাদের বলে দিলাম। আর ওই আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছিল বলে মশলাটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, এরপর ঢাকা দিয়ে দেওয়া হলো। আর এইদিকে ডিমটা ছুলে নেওয়া হচ্ছে। মাংসটা কিন্তু বেশ ভালো করেই মানে ভাজা ভাজা হয়েছে। আর থালাটা তুলে দেখা হলো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে এসছে আর খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার মাংসর থেকে কিন্তু কড়াইতে এইদিকে জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আর এখান থেকে এইভাবে এই যে মাংস তুলে তুলে পাশের কড়াইতে এবার দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো মাংস থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে গেছে, ভালো করে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই কড়াই থেকে ওই কড়াই দিয়ে দেওয়া হচ্ছে, মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হবে। একদম ভালো করে তৈরি হয়ে গিয়েছে মাংস সেদ্ধ। এরপরে মিক্সিতে যে মশলাটা করা হয়েছিল তার মধ্যে একটু লেগেছিল বলে সেই জলটা আর মাংসের যে জলটা সেই জলটা একটু গরম করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেশানো চলছে। দেখতেই পাচ্ছ তোমরা, বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করো তোমরা, দেখবে খুব খেতে দারুণ টেস্ট লাগে। আর এই দিকে কিন্তু আমাদের একদম রাইস হয়েই এসছে প্রায়, আর কিছুক্ষণ বাকি রয়েছে। এরপরে ওপর থেকে গোটা গোটা পেঁয়াজ আর টমেটো কিন্তু দিয়ে দেওয়া হলো, গোটা গোটা সব দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হচ্ছে। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ আমরা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি বলে ঝালটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এরপরে দেখুন একদম আমাদের রাইস কিন্তু ঝরঝরে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর ওপর থেকে একটু সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে 5 মিনিট একটু দমে রেখে দেব রাইসটাকে। এরপরে মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। তারপর ঢাকনা খুলে সেই জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার একটু আস্তে আস্তে মাংসটা হবে, কষবে। এই যে ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। তো চলুন আস্তে আস্তে এরপরে ডিমগুলো ছোলা ছিল সেইগুলো কিন্তু উপর থেকে গোটা গোটা ডিম দিয়ে দেওয়া হচ্ছে। বেশ সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু ভালো করে ফুটুক, আবার আসছি তোমাদের সঙ্গে। এরপর বেশ আমাদের তৈরি হয়ে গেছে একদম সব। এরপরে বৌদিদের বাড়িতে বেড়ে দেওয়া হচ্ছে। এই যে এখানে মাংস তুলে দেওয়া হয়েছে, এই যে দুটো টিফিন বক্সে সব কিন্তু গোটা গোটা গেছে। দেখো টমেটো, পেঁয়াজ, আর এইখানে রাইসটা এবার খোলা হচ্ছে। এই দেখো কিছু তো ঝরঝরে রাইস হয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আস্তে আস্তে রাইসগুলো তুলে নেওয়া হচ্ছে। তো এই খাবারগুলো পুরো বৌদির বাড়ি চলে যাবে। আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। রবিবার ছুটির দিন এরকম রেসিপি খেতে কিন্তু সবারই অবশ্যই ভালো লাগে। তো কার কার বাড়িতে আজকে কি রান্না হলো দুপুরের অবশ্যই কিন্তু জানিও। আর আমরা তো এইটা এখন বেড়ে নিচ্ছি, বৌদিদের বাড়ি পাঠিয়ে দেব। চলো এরকম সুন্দর রেসিপি দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পারলে কি সুন্দর করে আজকে রান্না করা হয়েছিল। হ্যাঁ, এগুলো সব বৌদিদের বাড়ি পাঠানো হয়েছিল। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সোনার সংসারকে যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু ঝড় আসছে, কিন্তু এদিকে অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই কিন্তু সাবধানে থেকো। সবাই ভালো থেকো, সোনার সংসার দেখতে থাকো।